আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তো আজকে আমি একটা ভিডিও করতে এলাম। কালকে রাতে আমি ঘুমাতে গেছিলাম, দেখি কি রাত 3টা বাজে, মানে রাত 2টার বাজে হয়তো। এই যে এই দ্বিতীয় জানালাটা যে দেখতেছেন, এই জানালাটা একটু ফাঁক করানো। আমি ভাবছি এটা এমনি তো জানালা লাগালেও একটু ফাঁক দেখা যায়, দেখি কি পুরোপুরি খুললা গেছিল। পরে যে আমার আম্মু এমন ভয় পাইছে যে কিরে মারিয়া এটা জানালাটা কি খুললো। এরপরে আমি ভয় পেয়ে গেছি, যে ভয় পেয়ে আমি বলতেছি কি যে আম্মু আবার জানালাটা আবার কি খুলবে। পরে দিয়ে দেখি কি আসলে এটা চোর কেমনে খুলছে জানি, আমি নিজেও জানি না এটা কিভাবে জানালাটা খুলছে। ঠিক আছে, জানালাটা কিভাবে জানি আমি, মানে এটা কেমনে জানি খুলছিল। সত্যি রাতে যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে তোমরা একটু দেখতে পারলে হইলে। মানে এই জানালাটা খুলে গেছিল। পরে যে আম্মু কি করছে, লাইট জ্বালাইছে, এরপরে মোবাইলের লাইট জ্বালাইছে, দেখে কি কেউ নাই। কিন্তু আসলে এটা চোর কেমনে জানি খুলছে আমি নিজেও বলতে পারতেছি না। কালকে আমার খালামণি এমন জানালা ঠিক মতো লাগাই দিল, তো কেমনে চোরটা এমনি খুলতে পারবো আমি নিজেও বলতে পারতেছি না। আমার এত কষ্ট লাগতেছে, আর রাতে আমি ভয়ে ঘুমাইতেই পারছি না। মানে আমি 3টা বাজে ঘুমাইছি, জাস্ট 3টা বাজে, এত ভয়ে। আর আমাদের ঘরের মধ্যে কতটা একদম সমস্যা হইতাছে কি জানি। এদিকে এদিকে আছে না এই পার্টিকেলটা, এটা ছিঁড়া, হ্যাঁ এটার মধ্যে দিয়ে কি সাদা সাদা, মানে সাদা একটা রং, ওই সাদা রংটা এটা পড়তেছে মাটিতে। পরে আমি ভয় পেয়ে গেছি, আল্লাহ এটা কে এরকম করছে। পরে দেখি কি এটা ফেভিকল, কে যেন এরকম করছে আমি নিজেও বলতে পারতেছি না। আবার দেখি কি এটা এটা আছে না, মানে এটা খাটের এক ফার্নিচার, এইটার মধ্যে গুল লাগেছে দেখি কি একদম লাল রক্তের দাগ, মানে পুরা লাল রক্তের, মানে যাদের শরীরের মধ্যে যে রক্ত থাকে ওই লাল রক্তের মধ্যে আর সাদা একটা ওই যে সাদা রং যে থাকে এটা গুল্লা গেছে। পরে আমি ভাবি কি আল্লাহ এটা কি লাল রক্ত, এটা কি আসল রক্ত, এটা কার রক্ত আমি নিজেও বলতে পারি না। এরপরে আরেকদিন কি হয়েছে, খাটের নিচে কি হয়েছে, খাটের নিচে রক্ত। আমি যখন খাটের নিচে রক্ত দেখছি, লাল টুকটুকি রক্ত, পরে দেখার পরে না আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যে এরপরে আমি দেখলাম লাল রক্তের, দেখি কি আসলে এটা রং, কিন্তু এটা লাল রক্তের কালার কেমন জানি দেখতে। আর এটা ঘ্রাণ শুনতে দেখি কি নীল পালিশের, ঠিক আছে নীল পালিশের ঘ্রাণ। আমি বলতে পারতাছি না আর কি, ঠিক আছে। আমি এমন ভয় পাইছি রাতে আমি নিজেও বলতে পারতাছি না। এরপরে খাটের নিচে যেন রক্ত দেখলাম, এটাই হয়েছে। এরপরে আমি মুছে দিই কি আসলে এটা রং, কিন্তু রংটা এটা কিন্তু রং না, মনে হয় এটা নীল পলিশের গন্ধ। নীল পালিশ আছে না, নীল পালিশের গন্ধ আসতেছে। তো এটা কীভাবে এরকম হয় আমি নিজেও বলতে পারি না, এমন গান। তো আজকে আমি ভিডিও করা শুরু করলাম কারণ কালকে রাতে এই কাহিনী ঘটনা, মানে এমন ঘটনা যে ঘটবে আমি নিজেও বলতে পারি না, ঠিক আছে নিজেও বলতে পারতেছি না। আমার এত ভয় লাগতেছে, এখনও ভয় লাগতেছে। কারণ আমরা তো গ্রামে থাকি, মানে গ্রামেও তো আবার চোর টোর থাকতে পারে, গুলি টুলি মারতেও পারে, আবার ছুরি বা দাও দিয়ে বা ছুরি দিয়ে কুক দিতে পারে, তাই না আমাদেরকে। তাহলে তো আমাদের একটা ভয় লাগবেই না। সব তো চুরি করে নিয়ে যাবে, সাথে মোবাইল সহ নিয়ে যাবে, তারপর স্বর্ণের গহনা সব কিছু নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের কাছে তো কোনো ভাবি স্বর্ণের গহনা কিচ্ছুই নেই, শুধু আমাদের এই যে এগুলো অনেক কিছু, মানে মগ টক এদিকে সব কিছু আছে। কিন্তু চরে এগুলো দিয়ে কী করবে, চর আবার এটা নেওয়ার জন্য কি এরকম করে আমি নিজেও বলতে পারতেছি না। এখন আমার অনেক কষ্ট হইতেছে, কালকে রাতটা দেখে কি সত্যি মানে চোর আসছে সত্যি সত্যি আমি নিজেও বলতে পারতেছি না। আমরা মাঝি 3টা বাজে ঘুমাইছি, 3টা বাজে। আমার এত ভয় লাগতেছিল
কেবল আমি জানি না আমার নানু শুনছেনি কি জানি জানালা যে খোলা ছিল। আমি এত ভয় পাইছি আমি নিজেও বলতে পারতেছি না এটা কিভাবে খুলছে চোরে, আমি নিজেও বলতে পারতেছি না। এখন আমি বলতেছি আমার এত ভয় লাগতেছিল আমি নিজেও বলতে পারি না। আমার মাথা এখন ঘুরতেছে। মাত্র আম্মুর চেম্বার থেকে আসলাম, চাটা দেওয়ার পরে চাটা আবার নিয়ে আসলাম, মানে চায়ের কাপটি নিয়ে আসলাম। এখন আমার খুবই ভয় লাগতেছে। এই যে এদিকে জানালা যে খোলা ছিল, আমার কাছে তো মনে হইতেছে এদিকে কিছু একটা ছিলই, থাকলে তো এটা নিয়ে যেতে পারে না। কারণ আমার ভীষণ খুব ভয় লাগতেছিল। সাথে আবার এই পাকের রুমের আবার কি জানি রান্নাঘরে মানে কিচেনের একটা জানালা খোলা, ফাঁক করা, কিন্তু এটা কোনো সমস্যা নাই। কিন্তু এদিকে যদি জানালা বা এদিকে যদি খোলা থাকে তাহলে তো একটা সমস্যা হবেই। কিন্তু গভীর রাতে কিন্তু চুরি করতে আসে বা ডাকাতি করতে আসে। এদিকে আমরা সন্ধ্যা পর্যন্ত খোলা রাখি, যখন আমাদের ভাত খাওয়া শেষ হয় তখন আমরা এই জানালাটা অফ করে দিই। আর এটা কখন বন্ধ হয় এই সবটা, এটা কখন বন্ধ হয় এই যে আসরের পরে, মানে আসরের পরে বলতে কি আসরের নামাজ, মানে যখন যাদের আসরের আজান দেওয়া শেষ হয় তখন তাড়াতাড়ি আমার খালামুনি এটা লাগাই ফেলে। আমি নিজেও বলতে পারি না কেন তাড়াতাড়ি লাগাই ফেলে। অন্য একটা সমস্যা আছে, কারণ এটার ভিতরে কিন্তু আবার সাপ টাপও থাকতে পারে, ওই জন্যই তাড়াতাড়ি সে লাগাই ফেলে। আর এটা কিন্তু আবার তাড়াতাড়ি লাগানো হয় না, ঠিক আছে। আমরা সন্ধ্যা পর্যন্ত খোলা রাখি। সন্ধ্যা পর্যন্ত বলতে কি মানে কখন আমি বলে দিই, কখন সন্ধ্যা বলতে কি সারাক্ষণ এটা খোলা থাকে, ঠিক আছে। এরপরে এই যে আমরা লাগাই হচ্ছে রাতে ভাত খাওয়ার আগে বা রাতে ভাত খাওয়ার পরে আমরা এই জানালাটা অফ করে দিই, ঠিক আছে। নাহলে তো সাপটা পোতা আসতে পারে। আমরা শুনছি যে সন্ধ্যার পর্যন্ত তোমরা যদি জানালা বা দরজা খোলা রাখো অবশ্যই সাপ পোকা বা জিন, অদৃষ্ট জিন, ঠিক আছে, উড়ো আসতে পারে। ঘরের মধ্যে তো ভৌতিক ঘরে তো এরকম হতেই পারে। তাই আমি এসব টিসব বিশ্বাসও করি না, আমার আম্মু আবার বিশ্বাস করে বা করেও না, আমিও বিশ্বাস করে আবার করিও না। এরকম ব্যাপার আমি নিজেও বলতে পারি না। এখন আমার ভয়ে এখন হাত পা কাঁপতেছে। এখন বলতেছি আমি, এখন কয়টা বাজে দেখি, এখন বাজে 12:33। এখন আমি ভিডিও করা শুরু করলাম, কারণ কালকে রাতে আমার চার্জও ছিল না, আমার চার্জই হইতেছিল না। এখন আমার চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে, আবার চার্জারটা আবার নষ্ট। তোমরা আসলে আমার মুখটা দেখতে পাইতেছ না, আমি জানছি, কারণ এমনি আমি পর্দা হয়ে থাকি, এমনি ভালো লাগে আমার কাছে। তবে এত ভয় লাগতেছিল, মানে এখনও ভয় লাগতেছে, এখন কিছু একটা হবেই। আমার এত ভয় লাগতেছে এখনও, আমি নিজেও বলতে পারতেছি না। মাত্র ভিডিও শ্যুট করতে শুরু করলাম। এই কি করো? চিনো না? ও যে কাউকে যে কথা বলছিলাম, আমার মুখটা চিনছো নি? হন মারিয়াম, হ্যাঁ কথা বলছিলাম না, চিনছে না আর কি। এটা এই মোবাইলটা আমার, ভিডিও করতেছি, তোমাকে করতেছি না, আমাকে করতেছি। মারিয়াম হুসাইন। ওর সাথে এখন কথা বলা শেষ আমার এক ফ্রেন্ড। তো আজকের মতো আমি ভিডিওটা করলাম, কারণ এই যে দেখছেন না জানালা, এই জানালার অবস্থা তো দেখছেন। কালকে এত রাতে এত ভয় পেয়েছি, মানে রাত 2টা বাজে, আবার কে ডাকাতি বা চোর চুরি করতে আসলো আমি নিজেও বলতে পারতেছি না। ইনাইয়া আমাদের ভিডিও শর্ট করা শেষ। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো আমি এই যে জানালা যে খোলা ছিল, এটা
এটা বলার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের খেয়াল রাখবা। তোমরা সবাই নজর দিবা জানালার মধ্যে যে কেউ ডাকাতি বা চোর চুরি করতে আসছে কিনা, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।